এখন আমি আছি যশোর জেলার সদর থানা পতেঙ্গালী গ্রামের এই ধান ক্ষেতের মাঠের ভিতরে। এখানে দাঁড়িয়ে একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে এই যে কত সুন্দর ধান চাষ করেছে একজন বাড়ি বসেই, সে কৃষক মনে মনে ভাবছে যে আমি মনে মনে ধান বুনলাম, মনে মনে গরু চাষ হাল দিলাম, তারপরে ধান লাগালাম, এই নানান কিছু সার মাটি দিলাম, ধান পেকে গেল, ধান মনে মনে কাইটি আবার ঘরে দিতে আসলাম, মনে মনে খাই ফেললাম। এরকম মনে মনে খালি কি হবে নাকি? এখন মিষ্টি সকাশে ছেলে এই বাজারে নিয়ে গেছে, মিষ্টি দেখে বলছে আব্বা মিষ্টি খাবো, তো পকেটে পয়সা নিয়ে বলছে মনে মনে খা। তো বলছে মনে মনে খাচ্ছি, তো তো পেট ভরছে না, তো মজা লাগছে না, তো বলছে মনে মনে খা, তো মনে মনে খাচ্ছি তো আমার। ঠিক এই উপমাগুলো আমি দিলাম এই জন্য যে এক শ্রেণীর মানুষ এই আদম কাবায় আল্লাহকে সেজদার ব্যাপারটাকে ধারণা কল্পনা অনুমান মেনে নেওয়ার ভিতরে এইটারে ব্যর্থ করার চেষ্টা করছে। আগে যদি মনে মনেই যদি মেনে নিলেই যদি সব কিছু হতো, তাহলে এখানে আর ওই বিষয়টা যে মনে মনে খেলে যদি পেট না ভরে, তো মনে মনে সেজদা করলাম মেনে নিলি, আমার আদম সেজদার সার্থকতাটা হয়ে যেত, তা তো হবে না। এই জন্য বলা হচ্ছে যে ইবলিস আল্লাহর সাথে কথোপকথন করেছে, আল্লাহর সাক্ষাৎও করেছে, তারপরও সে মোমেনত্ব টিকে রাখতে পারে নাই যতক্ষণ পর্যন্ত সে সরাসরি আদমকে আল্লাহকে সেজদা করেছে। আল্লাহ আদমকে ওয়াজুদুল আদামা, আদমের দিকে সেজদার নির্দেশ সে যতক্ষণ পর্যন্ত না মেনেছে, সেজদা না করেছে, ততক্ষণ পর্যন্ত সে মোমেন হতে পারে নাই। তাহলে এক শ্রেণীর মানুষ এই আদম সেজদা না করে আল্লাহ দর্শন করার পথে যাচ্ছে, তারা হয়তোবা বিভিন্নভাবে অজুহাত খুঁজছে যে আমি তো মেনেই নিয়েছি সেজদাটা, তাই মেনে নিয়ে যদি তোমার হয়ে যেত, সরাসরি সেজদা না করে যদি মেনে নেওয়াটাকেই কবুলিয়তে হতো, তাহলে দেখা যাচ্ছে যে আমি আবার আরবিক সাহিত্যের পরে মাস্টার্স করছি, উপমা অটোমেটিক এসে যাই গো। একটা বিয়ে করে নিয়ে আসলে তোমার স্ত্রী তোমার সমস্ত কিছু মেনে নিয়ে বলছে সহবাসে যাই, তো ওটা তো মেনে নিয়েছি। তো মেনে নিলে যতক্ষণ পর্যন্ত তুমি স্ত্রী সহবাস না করছো ততদিন পর্যন্ত তোমার সন্তান হচ্ছে না। মেনে নেওয়ার ভিতর সন্তান তো হচ্ছে না সরাসরি এটা বাস্তবায়ন না করলে। তুমি আদম সেজদার যে ফলশ্রুতি আছে, তোমার ভিতরে শয়তান আছে, তুমি মনে মনে মেনে নিয়ে দাঁড়িয়ে থাকলে তোমার শয়তান তোমার ভিতরে থেকে গেল। যখন তুমি সরাসরি ওই পায়ে যাই কপালে স্পর্শ করবা, সেজদা করবা, তখন তোমার শয়তানটা বেরিয়ে চলে যাবে, তুমি পবিত্র হবা। তো এরকম মেনে নিয়েই এটা হবে না। তো হয়তো তারা লজিক দেখাচ্ছে, যুক্তি দেখাচ্ছে যে আসমান জমিনে যা কিছু আছে সকলে আল্লাহকে সেজদা করে। সূরা রাদের 15 নম্বর আয়াত, এখানে গাছপালা তো সেজদা করছে, জীবজনের পশু পাখি সেজদা করছে, তারা তো আর ওই পায়ে যাচ্ছে না। এক্ষেত্রে বিষয়টা কেমন? তাদের কথা আমি বলতে চাই এরকমভাবে যে সেজদাযোগ্য দেহ আর সেজদা করার ব্যাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি করা একটা দেহ, দুইটা দেহ না, দুইটা দেহের ভিতরে যে দেহটা সেজদাযোগ্য প্রাপ্ত হয়েছে সে ইচ্ছা করলেই সেজদা করতে পারে, তখন সে যতক্ষণ পর্যন্ত ওই সেজদা না করবে ততক্ষণ পর্যন্ত সেটা কবুল হবে না। আর যার ইচ্ছা করলেও সে সেজদা করতে পারছে না, যেমন গাছ তো ওই জায়গায় দাঁড়িয়ে আছে, তার ইচ্ছা করলে সে সেজদা আসতে পারছে না, ওই সেজদাটাতে আল্লাহ কবুল করবে। এই জন্য আমি একটা উপমা দিই। সাপোজ মনে করো তোমাকে আর গাছের সাথে আশেপিছে দড়ি দিয়ে বাইন্ধে রাখা হইলো, বাইন্ধে রাখার পরে তোমার এখন সেজদা করতে বলা হইলো, তুমি তো ইচ্ছা ছিল সেজদা করবো, কিন্তু তোমার গাড় তো মাথা শরীর একসাথে প্যাকেটিং করে গাছের সাথে বান্ধা রয়েছে, তুমি তো সেজদা করতে পারছো না। তুমি ওই সময় নিয়ত করে যদি সেজদা করো, ওইটা আল্লাহ মেনে নেবে এবং ওইটা কবুলিয়ত হবে। কিন্তু যখন তোমার হাত পা খোলা অবস্থায় সেজদা করতে বলা হবে, তখন যদি তুমি মনে মনে সেজদা করো, ওইটা আর কবুল হবে না, কারণ তুমি তো ইচ্ছা করলে তখন তো পায়ে সেজদা দিতে পারতে। এই জন্য স্বাধীন থাকা অবস্থায়, নিরাপদ থাকা অবস্থায় যদি সেজদাযোগ্য দেহ থাকে, সেক্ষেত্রে মেনে নেওয়ার মাধ্যমে সেজদা কবুলিয়ত সেজদা না। কি বুঝলেন এই কথা? এই জন্য যারা আদম কবে আল্লাহকে সেজদার ব্যাপারটা বাইপাস করে অজুহাত দেখাচ্ছে, এটা শয়তানের একটা কৌশল। শয়তান তো তখন বলতে পারতো যে ফেরেশতারা সরাসরি আল্লাহ আদমের পায়ে সেজদা করলো আর আমি ওটা মাইনে নিলাম,
আমি সেজদা না করলে কি আমি তো মাইনে তো নিয়েছি, তো তাই তো হইতো। তো সেমনটাও তো সে বলে নাই। এই হারিয়ে গেলেও সে বলবে না যে আমি হারিয়ে গেছি। এক শ্রেণীর চালাক মানুষ আছে, খালি খেলাধুলায় যে এরকম তর্ক করতো, তো দুইজন কুস্তি করতে করতে নিচে পড়ে গিয়েছে, তো বলছে যাই তুমি দেখো কুস্তিগিরিতে করতে তুমি হারিয়ে গিয়েছো, তো বলছে আমি হারিয়ে গেলে কি তোমার নিচে পড়ে গেছো, হারিয়ে গিয়েছো না। তো বলছে কি আমি নিচে থাকলে কি হবে, আমার পাও তো উপরে আছে, সে নিচে পড়ে গেছে, পা উপরে চলে গেছে, তো বলছে আমি হারিয়ে গেলাম, আমি নিচে থাকলে কি আমার ঠ্যাং তো উপরে আছে। সে এরকম এক শ্রেণীর মানুষ এখানে তর্কই করে যাবে। আরে তোমার ডাইরেক্ট আল্লাহ নির্দেশ করছে কোরআনের ভিতরে, এবার যদি আদম আদমের ভিতরে সেজদা করো, ইবলিসে সেজদা না করি কাফের হয়ে গেল, তুমি যতক্ষণ পর্যন্ত সেজদা না করবা ততক্ষণ পর্যন্ত তুমি কাফেরের দলে থাকবে, তোমার সাথে শয়তান সংশ্লিষ্ট থাকবে, এটা তুমি খালি খালি অজুহাত দেখাও। কিন্তু ইবলিস তো একটা অজুহাতও দেখায়নি। ইবলিস বলছে যে আমি ওই সেজদা করবো না, সে আগুনের তৈরি, আমি আগুনের তৈরি, সে অহংকার করি। তুমি অহংকার করছো, তুমি এই কথাটা স্বীকার না করি খালি মাইনে নেওয়ার মাধ্যমে এটার বিভিন্ন অজুহাত খোঁজো যে এটা আমাদের জন্য না, ফেরেশতাদের জন্য, এটা মাইনে নেওয়া মানে মাধ্যম দিয়ে সেজদা। এরকম যদি হইতো তাহলে আসমান জমিনে যা কিছু আছে সকলেই আল্লাহকে সেজদা করে, ওই সেজদা তো ওই ইবলিসও করে, ওই মাইনে নেওয়া তো ইবলিসের ভিতরেও আছে, রসুলকে মেনে নিয়ে সেজদা, ওইটা ওইভাবে হবে না। যেমনটা দেখা যাচ্ছে যে আনুগত্য, এটা মাইনে নিয়েছি, আনুগত্য করছি, কাজকর্ম করছি, এটা যদি সেজদায় গণ্য হইতো, তো সূরা নিসার ৮০ নম্বর আয়াতে বলছে মানাতু রাসূলু ফাকাদাতুল্লাহ, এখানে তো আনুগত্যর কথাটা স্পষ্ট বলা আছে। তো এই আনুগত্যটাই যদি সেজদায় গণ্য হইতো তাহলে আলাদাভাবে আর সেজদার আয়াত আসতো না। তাহলে আনুগত্য করা এটা একটা সাবজেক্ট, আর আনুগত্য বাদেও ওই কার্যক্রমের মধ্যে দিয়ে সেজদার মাধ্যমে আনুগত্য, ওটাও একটা সাবজেক্ট। তো সেজদার মধ্যে আনুগত্যের সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে, কিন্তু সেজদা বাদে অন্য অন্য আনুগত্যটা পরিপূর্ণ আনুগত্য নয়। পরিপূর্ণ আনুগত্যের সেজদাটাও একটা আনুগত্য, কিন্তু পরিপূর্ণ আনুগত্যের বিষয়বস্তুটা হচ্ছে সেজদার মাধ্যমে। তো আদমকে আল্লাহকে সেজদার ব্যাপারে যারা এখন আদমকে আল্লাহকে সেজদা করেনি তাদের সাথে শয়তান সংশ্লিষ্ট আছে। আর শয়তান সংশ্লিষ্ট মানুষ যত অজুহাতই দেখাক, সে শয়তানের দলে আছে। সে যদি আসমান দিয়ে উড়েও যায় তাহলে সে শয়তানের সংশ্লিষ্ট। সে যদি সরাসরি আল্লাহর সাথে কথোপকথন বলে তাও সে শয়তান সংশ্লিষ্ট, কারণ ইবলিস তো আল্লাহর সাথে বেহেশতের ভিতরে কথোপকথন বুঝেছে, তারপর তো সে মুমিন না। এই জন্য পরিপূর্ণতা হচ্ছে আদম কাবাই আল্লাহকে সেজদার মাধ্যমেই পবিত্র হয়ে পরিপূর্ণ মোমেনত্ব, আত্মসমর্পণ, এটি হচ্ছে মূল বিষয়। এই জন্য আল্লাহ সূরা বাকারা 208 নম্বর আয়াতে বলল উদখুলু সিলমে কাফা, পরিপূর্ণভাবে সেজদার মাধ্যমে ইসলামে দাখিল হও। তো এখন অজুহাত না খুঁজে আমরা যেমনটিভাবে ফেরেশতারা কবে আল্লাহকে সেজদা করে মুমিন হয়েছে, যেমনটিভাবে ইউসুফের 11 ভাই ইউসুফকে সেজদা করে মুমিন হয়েছে, যেমনটিভাবে এই জিবরাইল ফেরেশতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেজদা করে মাথানত করে, আর এই সাহাবারা মাথানতকারী ইবলিসের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেজদার মাধ্যমে মাথানত করেছে, তেমনটিভাবে আমরা আদম কাবাই সেজদাকারী একজন সম্মুখ গুরু রসুলের কাছে বায়াত গ্রহণের মাধ্যমে ওই হাত আল্লাহর, ওই পা আল্লাহর, রসুলের চেহারা আল্লাহর, ওর ভিতরে ব্যক্তি সত্তাকে রসুলকে ডিলেট করে ভিতরে স্বয়ং আল্লাহকে জাগ্রত উপস্থিতি চিন্তাভাবনা করে, সক্রিয় চিন্তা করে, সক্রিয়ভাবে বিশ্বাস করে সেখানে সেজদার মাধ্যমে পূর্ণ মুমিনত্ব হওয়ার আহ্বান করে এই যশোর জেলার সদর থানার পতেঙ্গালী গ্রামের এই আধা পাকা ধান খেট মাঠের ভিতরে এই সন্ধ্যা লগ্নে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে সিরাতুল মুস্তাকিম আদম কাবাই সেজদার পথে আসার আহ্বান করে আমার কথা শেষ করে জয় গুরু।